হ্যালো, ওয়েলকাম টু হেলথোলজি ফ্যাক্টস। তো আজকের আমাদের টপিক হলো টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যেখানে টিএসএইচ সম্পর্কে কিছু বিস্তারিত জানবো ও কিভাবে টিএসএইচ টেস্টটা পারফর্ম করা হয় তা প্র্যাকটিক্যালি দেখাবো। তো প্রথমে টিএসএইচ বলি। টিএসএইচ একটা হরমোন যাকে থাইরোট্রপিন কিংবা থাইরোট্রপিক হরমোনও কিন্তু বলা হয়। এটা আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে তার অ্যান্টেরিয়র লোব থেকে নিঃসৃত হয়। মানে পিটুইটারি গ্ল্যান্ডের দুটো লোব থাকে, অ্যান্টেরিয়র পস্টেরিয়র, সেখানে অ্যান্টেরিয়র লোব থেকেই কিন্তু আমাদের এই হরমোনটা রিলিজ হয়। আসলে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে যা আমাদের মাথায় থাকে, সেখান থেকে কিন্তু টিএসএইচ হরমোনটা সিক্রিট হয়। আর যে থাইরয়েড গ্রন্থি মানে যেটা আমাদের নেক রিজিয়নে থাকে সেটি থেকে টি3 আর টি4 হরমোনটা কিন্তু রিলিজ হয়। টি3 মানে হলো ট্রাই আয়োডোথাইরোনিন, টি4 হচ্ছে টেট্রা আয়োডোথাইরক্সিন। ঠিক আছে, এই টি3 টি4 হরমোনটা খাবারে থাকা আয়োডিনের সাহায্যেই তৈরি হয়। আর আমাদের যে শরীরে যে জেনারেল মেটাবলিজম আছে সেই জেনারেল মেটাবলিজমকে রেগুলেট করে। একটু ব্রিফলি যদি ব্যাপারটা আমরা বুঝি তাহলে কি ঘটছে, আমাদের যে হাইপোথ্যালামাস আছে সেটা টিআরএইচ বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ করে। টিআরএইচ হরমোন আবার কি করছে, আমাদের যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে সেটাকে স্টিমুলেট করছে, যার ফলেই কিন্তু তৈরি হচ্ছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ। টিএসএইচ আবার কি হচ্ছে, স্টিমুলেট করছে, কাকে স্টিমুলেট করছে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে। যেখানে একটা বিশেষ ধরনের কোষ থাকে থাইরয়েড গ্ল্যান্ডে যেটার নাম হচ্ছে ফলিকিউলার সেল, সেখান থেকেই কিন্তু টি3 টি4 প্রডিউস হয়। বেসিক্যালি ফলিকিউলার সেল আপ টু 70 to 80% টি3 মেক করে, বাকিটা টি4। আর এই পুরো যে প্রসেসটা চলে, মানে পিটুইটারি গ্ল্যান্ড আর থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে কানেকশনটা ঘটে বা এই পুরো ব্যাপারটা যে ঘটে, সেটা ঘটে ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। তো এবারে আমি বলবো হাইপোথাইরয়েডিজম। মানে এখানে কি হয় যে টি3 টি4 হরমোন এগুলো মাত্রাগুলো কমে যায়, মানে কম মাত্রায় তৈরি হয়, যার ফলে মেটাবলিজম প্রসেসটা বেসিক্যালি স্লো হয়ে যায়। হাইপার থাইরয়েডিজম ঠিক উল্টোটা, মানে এখানে টি3 টি4 হরমোন বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া হরমোন মানে বেশি পরিমাণে হরমোনটা রিলিজ হতে শুরু করে, যার ফলে অবভিয়াসলি মেটাবলিজম প্রসেসটাও বেড়ে যাবে, মানে বডির সমস্ত কিছু অলমোস্ট হাই হতে শুরু করবে। Now I will show you the complete lab procedure for the performing a TSH assay using the ELISA method. মানে আমি ELISA মেথড ব্যবহার করে কিভাবে TSH টেস্ট করা হয় সেটাই দেখাবো, যার জন্য আমি অ্যাভেন্টর বেনিসফিয়ারা TSH ELISA কিটটা ব্যবহার করছি। স্টেপ বাই স্টেপ আমি বলবো। তো প্রথমে বলি মাইক্রোওয়েভ, যার মধ্যে কিন্তু আগে থেকেই অ্যান্টি TSH মোনোক্লোনাল অ্যান্টিবডি কিন্তু কোট করা থাকে। কাজটা কি, যদি পেশেন্টের সেরামে টিএসএইচ থাকে তাহলে সেটা এই অ্যান্টিবডির সাথে কিন্তু বাইন্ড হয়ে যায়। তো যতগুলো স্যাম্পল সেই অনুযায়ী আমি নিয়ে নিলাম মাইক্রোওয়েভসগুলো। স্টেপ 2, যেখানে স্যাম্পল প্লাস কনজুগেট ব্যবহার করব। তো প্রথমে আমরা পিপেটে 50 মাইক্রোলিটার সেট করে নেব, কারণ আমাদের পেশেন্ট সেরামই লাগবে 50 মাইক্রোলিটার, যেটা আমরা ওই মাইক্রোওয়েভসের মধ্যে অ্যাড করে দেব। এর সাথে 100 মাইক্রোলিটার কনজুগেট অ্যাড করব। কনজুগেটটা কি, আসলে কনজুগেট অ্যান্টিজেন বা অ্যান্টিবডির সঙ্গে এনজাইম যুক্ত রিয়েজেন্ট। এনজাইমটা হলো হার্স র্যাডিস প্যারক্সিডেজ, মানে যেটা টিএসএইচ এর অন্য একটা বাইন্ডিং সাইটে কিন্তু বাইন্ড হবে। মানে ওয়েলের ভেতরে একটা স্যান্ডউইচ কমপ্লেক্স তৈরি হয়ে যাচ্ছে, নিচে রয়েছে মোনোক্লোনাল অ্যান্টিবডি কোট করা, তার উপরে স্যাম্পল টিএসএইচ, আর তার উপরে এইচআরভি লেবেলড অ্যান্টিবডি। তো এবার এটাকে ভালোভাবে ঢেকে 37 ডিগ্রি সেলসিয়াসে 60 মিনিটের জন্য কিন্তু আমরা এটাকে ইনকিউবেশনে রাখবো। কেন, কারণ এই সময় অ্যান্টিবডি টিএসএইচ কনজুগেট একে অপরের সাথে ভালোভাবে বাইন্ড হয়ে যাবে। এবার ওয়াশ সলিউশন দিয়েই, মানে যেগুলো বাইন্ড হলো না সেগুলোকে ওয়াশ করে বের করে দিতে হবে, মানে শুধুমাত্র ওই ওয়েলের মধ্যে ওই স্যান্ডউইচ কমপ্লেক্সটাই থেকে যাবে। মেক শিওর খুব জোরে জোরে যেন এভাবে ঝাড়া না হয়, তাহলে কমপ্লেক্স ভেঙেও যেতে পারে। এইবার অ্যাড করব সাবস্ট্রেট।
তো এই রিয়েজেন্টে দুটো সাবস্ট্রেট আছে, সাবস্ট্রেট এ অ্যান্ড সাবস্ট্রেট বি। তো অন্যান্য রিয়েজেন্টে একটাই সাবস্ট্রেট থাকে। তো দুটোকে রেশিওতে 50-50 হিসেবে নেব, টোটাল 100 মাইক্রোলিটার নিতে হবে। তো প্রথমে সাবস্ট্রেট এ নেব, তারপর সাবস্ট্রেট বি নেব। তো এই সাবস্ট্রেটটা কি? এটার মধ্যে থাকে টেট্রামেথাইল বেনজিডাইন। ওকে, যেটা ওই যে এইচআরপি এনজাইমটা আছে না, তার সাথে রিয়াকশন করে, যার ফলে নীল রং তৈরি হয়। এবার এটাকে ডার্ক এরিয়ায় 50 মিনিটের জন্য রেখে দেব। অ্যান্ড দ্য লাস্ট পার্ট, আফটার অল দিস স্টেপ, এটা আমাদের লাস্ট পার্ট, যেখানে আমরা অ্যাড করব স্টাব সলিউশন, যার মধ্যে ওই বেসিক্যালি ওই ডাইলিউট সালফিউরিক অ্যাসিডটা থাকে। মানে এই যে ওভারঅল রিয়াকশনটা যে চললো এতক্ষণ ধরে, এই রিয়াকশনটাকে স্টপ করে দেয়, এবং ওই যে নীল রংটা হয়েছিল সাবস্ট্রেট দেওয়ার ফলে, সেটা হলুদ রঙে কনভার্ট হয়ে যায়। ব্যাস, এইবার সঙ্গে সঙ্গে স্টপ সলিউশন দিয়েই ওই অ্যালাইজার রিডারে 450 nm এর রিডিংটা নিয়ে নেব। মানে যত বেশি টিএসএইচ থাকবে, অ্যাবজর্পশন কিন্তু তত বেশি হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর আরও ভিডিওর জন্য স্টে টিউন।